দুটো কালার বন্ধুরা রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে রেসিপির জন্য নিয়ে চলে এসেছি এই দেখো হাতে গুনতে কয়েকটা উপকরণ। এই উপকরণগুলো দিয়েই কিন্তু খুব সহজভাবে কম সময়ে তৈরি করে নেব দুর্দান্ত স্বাদের সুজির নাস্তা। তাহলে বন্ধুরা এবার আমি একে একে এগুলোকে বানাতে শুরু করে দিই, আর তোমরা অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো, ভীষণ ইন্টারেস্টিং এই রেসিপিটা। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, এবার উপকরণগুলো একে একে দিয়ে দেবো। এক বাটি সুজি নিয়েছি, এই সুজিটা দিয়ে দেবো। দিয়ে দেব ময়দা এক বাটি। সমস্ত পরিমাণগুলোই কিন্তু আমার একই মাপের। এই দেখো এই একই মাপের করে আমি সমস্ত পরিমাণগুলো নেব। দিয়ে দেব চিনি। একটা প্যাকেটের দুধ নিয়েছি, এই দুধটা এবার আমি দিয়ে দেব। দুধটা ঢেলে দেব। দিয়ে দেব ঘি। ঘি দিয়ে তৈরি করব আমি বন্ধুরা বেকিং পাউডার। 1 চামচ নিয়েছি বেকিং পাউডার। এবার বন্ধুরা হাতে করেই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। বন্ধুরা এবার অল্প অল্প জল দেব, একদম অল্প জল দেব। ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা স্বাদ মতো লবণ। আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, আর এবার আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। ঢাকনাটা এবার তুলে নেব। ঢাকনাটা তুলে এই যে 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দেব। দিয়ে এটাকে আরো ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মেশাবে ব্যাটারটা তত স্মুথ হবে। আর এর ঘনত্বটা বন্ধুরা এরকম রাখতে হবে। এই যে এবার এটাকে আমি দুটো পাত্রে ভাগ করে নেব। বন্ধুরা এই বাটির মধ্যে একটু ঢেলে নেব। বাটিতে একটু পিঙ্ক কালারে ফুড কালার মিশিয়ে দেব। দু থেকে 3 ফোঁটা দিলেই হয়ে যাবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দুটো কালার বন্ধুরা রেডি হয়ে গেছে। এবার আমি যে পাত্রটা করবো পাত্রটা রেডি করে নেব। এই গ্লাসের মধ্যে করব। এই গ্লাসের মধ্যে এবার একটু ঘি মিশিয়ে দেব। এরকম আমি দুটো গ্লাস নিয়েছি, দুটো গ্লাসের মধ্যে দিয়ে দেব। আমি ব্যাটারটা ঢেলে দেব। প্রথমে হোয়াইটটা দেব। দুটো গ্লাসের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো পিঙ্ক কালারটা। সেম ভাবে একই বাটি দিয়ে দেবে এইভাবে করে। বন্ধুরা দুটো গ্লাসই আমি কিন্তু হাফ হাফ করে দিয়েছি, পুরো ফুল করে দিইনি। একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই কেক দুটোকে ভাপাতে দেবো জলের মধ্যে। 5 মিনিটেই কিন্তু হয়ে যাবে খুব সহজভাবে। তাহলে বন্ধুরা এই যে কড়াইয়ের মধ্যে একটু জল গরম বসিয়ে দিয়েছি, আর এইভাবেই কিন্তু বসিয়ে দেব। বন্ধুরা দুটো গ্লাস কিন্তু জলের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি 15 মিনিট জাল করে নেব। উপরটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা ঢাকনাটাকে এবার আমি একটু খুলে দেখব কেকের পরিস্থিতিটা কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, একটু চেক করব। একদম ক্লিয়ার, কাঠিটা কিন্তু কিচ্ছু লেগে নেই। দুটোই চেক করব। এটাতে একটু একটু নরম নরম আছে বন্ধুরা। আমি এইটা তুলে নেব এই গ্লাসটা, আর এই গ্লাসটা আরো 5 মিনিট আমি হতে দেব। বন্ধুরা এই গ্লাসটাকে এবার আমি একটু তুলে নিচ্ছি, আর এইটা আমি আরো 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। যেই গ্লাসটা আমি তুলে নিয়েছি এই গ্লাসটা আমি কেটে তোমাদের সাথে শেয়ার করব।
আর এটাকে এবার আমি গ্লাস থেকে তুলে নেব। বন্ধুরা খুব সহজে কিন্তু নাস্তাটা বের করে নিয়েছি, আর বের করে এই দেখো পিস পিস করে আমি কেটে নিয়েছি। এই দেখো, ঠিক আছে, কত সুন্দর এর গাটা হয়েছে। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, আর ভীষণ কম উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে, খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা এইভাবে যদি বাচ্চাদের তৈরি করে দেওয়া যায় না, ওরা খুব মন দিল খুশ করে খাবে, এত সুন্দর ওরা খাবে। একদম রেডি হয়ে গেছে আমার নাস্তাটা, আর বাকিটা তো হচ্ছে, এটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে।